দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। কোভিড আতঙ্কের স্মৃতি এখনো পর্যন্ত টাটকা। এরই মাঝে নতুন করে ভয় ধরাচ্ছে নতুন ভাইরাস, হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV ভাইরাস। আর চীনের এই নতুন ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বহু মানুষজন। চীনের হাসপাতালের ছবি এই মুহূর্তে দেখলে মনেই হচ্ছে যে সেখানে মাত্রা অতিরিক্ত হাসপাতালে ভিড় যেরকম রয়েছে, বহু মানুষজন তারা মাস্ক পরে রীতিমতো হাঁটছেন, রীতিমতো তারা রয়েছেন হাসপাতালে। সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে আতঙ্ক তৈরি হয়েছে। আর এই রোগে মূলত আক্রান্ত হচ্ছেন শিশু এবং বয়স্করাই। HMPV ভাইরাস হানা দিচ্ছে শরীরের ফুসফুসে, ফলে নিউমোনিয়া সহ হোয়াইট লাংয়ের মতো রোগ হচ্ছে। আমরা দেখেছি 5 বছর আগে করোনাকালীন সময়ে যে আতঙ্ক গোটা বিশ্বে ছড়িয়েছে, বলা যেতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে এই করোনাকালীন সময়। আর এই করোনার পরবর্তী সময়ে যে নতুন করে রোগ আবার ফিরে এসেছে চীনে, এবং তা কিন্তু শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বে কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে। আর ইতিমধ্যেই বেজিং কিন্তু এই মুহূর্তে যেরকম নানান নির্দেশিকা জারি করেছে, পাশাপাশি চীনা সরকারের তরফে জানানো হয়েছে যে চিন্তার মতো বিষয় কিছু নয়। শীতকালীন মরশুমে মূলত এ ধরনের রোগ হয়েই থাকে এবং শ্বাসকষ্টজনিত সমস্যাও হয় রোগ হলে। সেই বিষয়ে কিন্তু চীনা সরকারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে। আর এই ভাইরাসের আতঙ্ক ভারতেও ছড়াচ্ছে, ভারতেও হানা দিতে পারে এই ভাইরাস। তবে ভারত এখনো পর্যন্ত রোগের আক্রান্ত হওয়ার কোনো কেস রিপোর্ট হয়নি বলে ইতিমধ্যেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে। তবে এই রোগের উপসর্গগুলো কি আপনাদের জানাবো। সর্দি কাশি রয়েছে, লাগাতার নাক দিয়ে জল পড়া এবং পাশাপাশি অসম্ভব গলা ব্যথারও প্রকোপ থাকতে পারে। এমনটাই কিন্তু এই ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছেন তারা মূলত এই উপসর্গগুলো তাদের দেহে দেখতে পাচ্ছেন। এবং করোনার পর এই নতুন করে যে ভাইরাসের উৎপত্তি হয়েছে চীনে, তা কিন্তু সত্যি আবারও ভয় ধরাচ্ছে গোটা বিশ্বে। কোভিড আতঙ্কের স্মৃতি এখনো পর্যন্ত টাটকা। এর মাঝেই ভয় ধরাচ্ছে নতুন ভাইরাস, হিউম্যান মেটানিউমো ভাইরাস। চীনের এই নতুন ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে আতঙ্ক ছড়াচ্ছে। এই মুহূর্তে চীনের হাসপাতালের ছবি আমরা বিভিন্ন ক্ষেত্রে সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি, যেখানে বোঝাই যাচ্ছে যে মাস্ক পরে সেখানে হাসপাতালে যারা আসছেন চিকিৎসকদের দেখাতে, তাদের সেই সমস্ত ছবি দেখে কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যে নয়াদিল্লির তরফেও এই গোটা বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মূলত এই রোগে যারা আক্রান্ত হচ্ছেন, শিশু ও বয়স্করাই এই রোগে মূলত আক্রান্ত হচ্ছেন এবং এই ভাইরাস হানা দিচ্ছে শরীরের ফুসফুসে। HMV ভাইরাস হানা দিচ্ছে মূলত শরীরের ফুসফুসে, ফলে নিউমোনিয়া, হোয়াইট লাংয়ের মতো রোগ হচ্ছে। আর এই ভাইরাসের আতঙ্ক ছড়াচ্ছে ভারতেও। তবে চিন্তা বাড়াচ্ছে, ভারতে কি আবারও নতুন করে সেই করোনা ভাইরাসের দিনগুলো ফিরে আসতে চলেছে? বিপদ কতটা রয়েছে, কত মানুষ আক্রান্ত হতে পারেন, এই ভাইরাস আগামী দিনে কতটা বিপজ্জনক, নানান প্রশ্ন ইতিমধ্যেই বিশ্ববাসীর কাছে ভাবাতে শুরু করেছে। যদিও ভারতে এখনো পর্যন্ত এই রোগে আক্রান্ত হওয়ার কোনো কেস রিপোর্ট হয়নি। সরাসরি রয়েছেন আমাদের নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, করোনাকালীন সময়ে আমরা সেই ভয়াবহ দিনগুলো দেখেছি, যদিও সেই দিন যাতে আবারও ফিরে না আসে, ইতিমধ্যেই কিন্তু এই রোগ যখন উৎপত্তি হয়েছে সাধারণ মানুষ, মূলত বিশ্ববাসী, তারা উদ্বেগ প্রকাশ করছে। ভারতের তরফে এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে এ বিষয়ে কি কি রিপোর্ট দেওয়া হয়েছে এবং কি জানা যাচ্ছে চীনের তরফেই বা কি বিবৃতি দেওয়া হয়েছে, কিভাবে এই রোগের উৎপত্তি হয়েছে, কিভাবে বা এই রোগ ছড়াচ্ছে? তুমি সমস্তটাই দর্শকদের ইতিমধ্যে জানিয়েছো ভাস্বতী। সামান্য কয়েকটি বিষয় আপডেট দেব দর্শকদের। এক হচ্ছে গিয়ে চীনে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ভিডিও, যেখানে বহু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মাস্ক রয়েছে এবং হাসপাতালে ভিড়টা যথেষ্ট বেশি। যদিও চীনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিদেশমন্ত্রী মাও নিং তিনি খুব স্পষ্ট ভাষাতেই জানিয়েছেন, চীনে যে শীতটা পড়ে প্রত্যেকবারই মরশুম বদলের সময় এবং এই শীতের মরশুমে এই ফুসফুস সংক্রান্ত যে সমস্ত রোগগুলো রয়েছে তার প্রাদুর্ভাব বাড়ে। এক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে, তার অন্যথা কিছু হয়নি। দুই, এক্ষেত্রে চীনে যে সমস্ত বিদেশি পর্যটকরা যাচ্ছেন তাদের শীতের জন্য যতটুকু প্রিকশনস নেওয়া উচিত
তার বাইরে অন্য কোনো চিন্তা বা উদ্বেগের কোনো প্রয়োজন নেই, এমনটাও জানানো হয়েছে চীনের পক্ষ থেকে। এবার চীনের কথাটাকে কেন গুরুত্ব দেব বা দেব না, 2020 সালে যখন কোভিড মানে অতিমারি হয়েছিল, সেই সময় দেখা গিয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছিল যে চায়না তাদের দেশে কোভিড অতিমারির ঠিক কী পরিস্থিতি সেই সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য দিচ্ছে না এবং আন্তর্জাতিক মহলকে তারা রোগের প্রকৃত পরিস্থিতি গোপন রাখছে। ফলে চীন যে কথা বলছে তাকে যে সরাসরি মেনে নেওয়া হবে এমন কোনো কারণ ঘটেনি, যদিও চীন বলছে তাদের পক্ষ থেকে যে একটা শোনা যাচ্ছিল স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, সেই বিষয়েও তারা কিছু বলছে না। তারা বলছে যে এই রোগ নিয়ে আপাতত চিন্তার কোনো কারণ নেই। এবার আসি ভারতের কথায়। ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস বা ডিজিএইচএস খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে HMPV বা হিউম্যান মেটানিউমো ভাইরাস, এই ভাইরাস নিয়ে আপাতত কোনো চিন্তার কারণ ঘটেনি। এই রোগের আক্রান্ত হয়েছে এমন কোনো কেস এখনো পর্যন্ত রিপোর্ট হয়নি। যদি রিপোর্ট আগামী দিনে হয় তাহলেও তাকে মোকাবিলা করার মতো উপযুক্ত ব্যবস্থা জানা রয়েছে কেন্দ্রীয় সরকারের এবং সেই অনুযায়ী সমস্ত হাসপাতালে এবং স্বাস্থ্যকেন্দ্রে সেই সংক্রান্ত কি করণীয় সেই বিষয়ক নির্দেশিকাও জানানো রয়েছে। চিকিৎসকরা এই রোগকে কিভাবে মোকাবিলা করতে হয় তা জানেন। এবার আসি HMPV কি। HMPV আজকে নয়, এটা 2001 সালে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা এই রোগকে প্রথম চিহ্নিত করেছিলেন। 2001 থেকে 2024 পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এই রোগের কোনো প্রকার প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। এই রোগ তখন থেকে 2001 সালে নেদারল্যান্ডসে পাওয়া যাওয়ার পরেও বিরাট কোনো প্রভাব ফেলেছে মানুষের জীবনে এমনটাও দেখতে পাওয়া যায়নি এবং এর প্রতিষেধকও আবিষ্কার হয়নি। কিন্তু যেহেতু এই HMPVর কারণেই এতটা মানে উদ্বেগ তৈরি হয়েছে সাম্প্রতিককালে, ফলে সেই জন্যে এটার মোকাবিলা করার রাস্তাগুলি কি সেটা কিন্তু সেই পুরনো কোভিডের যে পদ্ধতি সেটাই বলা হচ্ছে। কি সিমটমস বা উপসর্গ, যেটা তুমি ইতিমধ্যেই দর্শকদের জানিয়েছো, যে সর্দি, নাক থেকে অবিরত জল পড়া, তারপরে প্রচণ্ড বেশি মাত্রায় হাঁচি কাশি এগুলো হওয়া এবং ফ্লু। যদি এক্ষেত্রে এই রোগ যদি কোনো শিশু বা বয়স্ক ব্যক্তির শরীরে প্রবেশ করে তাহলে তাদের ক্ষেত্রে বিষয়টি মারাত্মক হয় এবং যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে বিষয়টি প্রাণঘাতী হতে পারে বলেও বিশেষজ্ঞদের একাংশের ধারণা। তৃতীয়ত, কিছু ক্ষেত্রে নিউমোনিয়ার মতো ঘটনাও ঘটছে, তবে এই সংখ্যাটা অত্যন্ত কম। এবার হচ্ছে গিয়ে এটাকে কিভাবে মোকাবিলা করা যায়। এই মোকাবিলা করার ক্ষেত্রে প্রথমত সাবধানতাই প্রথম বিষয়। এই সাবধানতা হচ্ছে গিয়ে আমরা কোভিডের যে রুলসগুলো ফলো করেছিলাম সেই পদ্ধতিগুলোই অনুসরণ করতে হবে। আমাদের হাত বারংবার ধুতে হবে যাতে জীবাণু না হাতে লাগে, কারণ এই রোগটাও কোভিডের মতোই যদি কোনো এক ব্যক্তির দেহে থাকে তাহলে সেই ব্যক্তির দেহ থেকে অন্য ব্যক্তির দেহে লালারস, হাঁচি কাশি এবং লালারস যদি হাতে লেগে থাকে তাহলে তাকে স্পর্শের মাধ্যমে সেই লালারস আমার দেহে আসতে পারে এবং তার মাধ্যমেই জীবাণুটা আমার দেহে প্রবেশ করতে পারে। ফলে সেইভাবেই এটা ছড়ায়। ফলে খুব বারংবার হাত ধোয়া, জীবাণুনাশক দিয়ে মানে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ভিড়ে গেলে মাস্ক পরে থাকা, এই বিষয়গুলি যদি মাথায় রাখা যায় তাহলেই এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার বলছে এ নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এবং এটাই মূলত ফলো করতে হবে। অর্থাৎ অঙ্কুরদা, তোমার কথায় যেটা এই মুহূর্তে স্পষ্ট হলো যে বিপজ্জনক ভাইরাস এখনো পর্যন্ত আকার নেয়নি এই ভাইরাস, তবে বেশ কিছু বিষয় সচেতন থাকতে হবে। সাধারণ মানুষকে আমাদের সচেতন থাকতে হবে যাতে আগামী দিনে বড় কোনো রকম কোনো রোগের প্রাদুর্ভাব না ঘটে এই ভাইরাস থেকে। ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে অঙ্কুর ভট্টাচার্য। HMV ভাইরাস নিয়ে আতঙ্ক নয়, নজর রাখতে হবে পরিস্থিতির উপর নজর রাখার কথা বলা হয়েছে, অযথা আতঙ্ক না ছড়ানোর কথা বলা হয়েছে। সতর্ক থাকার বার্তা সংক্রামক রোগ বিশেষজ্ঞদের, পরামর্শ দিলেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায়। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। আমরা আজকে আলোচনা করব চীনে বেশ কয়েকটি ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে
যা নিয়ে কপালে ভাঁজ পড়েছে অনেকেই হয়তো কোভিডের মতো চীনে আবার নতুন করে সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে কি না তা নিয়েও ভাবছেন। এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক যোগীরাজ রায়। আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। আপনার কাছে প্রথমত জানতে চাইব যে HMPV, ইনফ্লুয়েঞ্জা H5N1 এবং মাইকোপ্লাজমা নিউমোনিয়া, মূলত এই তিনটি ভাইরাসের কথা জানা যাচ্ছে যা চীনে প্রাদুর্ভাব ঘটিয়েছে। এই তিনটি ভাইরাস কি? এটা তিনটে ভাইরাস নয়, মাইকোপ্লাজমা একটা ব্যাকটেরিয়া যা সেল ওয়াল নেই, এরকম একটা ব্যাকটেরিয়া। মানে এটাকে অনেক সময় বলা যায় যে ভাইরাস আর ব্যাকটেরিয়ার সংযোগ টাইপের মাঝামাঝি ফেজে। তো মাইকোপ্লাজমা নিউমোনিয়া খুব কমন, আমাদের এখানে সবারই হয় কম বেশি। সেটা চায়নাতে একটা বছরখানেক ধরেই কিছু কিছু জায়গায়, মাঞ্চুরিয়া এই সমস্ত এরিয়াতে, কিন্তু মাইকোপ্লাজমা মাঝে মাঝেই খুব বেশি নম্বরে হচ্ছিল। আর আপনি যে H5N1 বলছেন, সেই ইনফ্লুয়েঞ্জায় কিন্তু মাঝে মাঝে ওখানে হচ্ছিল লাস্ট 1 বছর ধরে। এর মধ্যে লাস্ট বোধহয় কয়েক মাসও বলবো না, 1 মাস ধরে কিছু বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিদের মধ্যে সর্দি কাশি জ্বরের প্রাদুর্ভাব বেশি হয়েছে। তাতে ওরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে সেটা হিউম্যান মেটানিউমো ভাইরাস, HMPV, যেটা এখন আপনারা সবাই শর্ট টার্মটা বলছেন, হিউম্যান মেটানিউমো ভাইরাস, সেটা থেকে হচ্ছে। এবং এই হিউম্যান মেটানিউমো ভাইরাস কিন্তু কোনো নতুন ভাইরাস নয়, এও অত্যন্ত অতি প্রাচীন একটি ভাইরাস, এবং যবে থেকে ভাইরাস আছে তবে থেকেই এগুলি আছে টাইপের। হ্যাঁ, এরা বুকের ইনফেকশন, মানে অল্প স্বল্প বুকের ইনফেকশন করতে পারে। অনেকের মৃত্যুর ঘটনা ঘটছে, ছোটদের মধ্যে হোয়াইট লাং কেস পাওয়া যাচ্ছে, এটা কেন? অনেকের মৃত্যু ঘটনা ঘটছে, হোয়াইট লাং কেস পাওয়া যাচ্ছে, এগুলোর কোনো অথেন্টিক রিপোর্ট নেই, এগুলো সমস্ত স্পেকুলেশন, এগুলো কিন্তু এখন অবধি কেউ কনফার্ম করেনি। হ্যাঁ, এবার এটা আপনি বলতে পারেন যে চায়নার খবর তো আমরা কেউই পাই না, সেটা নিশ্চয়ই তাই, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ব্যাপারে এটুকুই বলেছেন যে সেরকম ঘাবড়ানোর মতো নেই, কিন্তু হ্যাঁ ওরা ওয়াচ রাখছেন, ওরা জানার চেষ্টা করছেন কতটা কি সিরিয়াস। এবং যেটা কোভিড-19 সময় যেটা হয়েছিল, তার আগেও তো করোনা ভাইরাস ছিল, 19 ভ্যারিয়েন্টটা দেখা গেল খুব মানে কমপ্লেক্স, যেটা অ্যাডাল্টদের হয়ে যাচ্ছিল এবং তাদেরও অক্সিজেন ফল করছিল। তো সেই রকম ধরনের খবর কিন্তু এখানে বাচ্চা আর বয়স্ক, যেটা ইউজুয়াল হিউম্যান মেটানিউমো ভাইরাস যাদের বেশি হয় তাদেরই হচ্ছে, এটা অ্যাডাল্টদের যে হচ্ছে তা নয়। হু অরিজিনাল ডেটা চেয়ে পাঠিয়েছে, কিন্তু সেটা হয়তো চীন এর আগেও ঠিক রকম দেয়নি। এবারও হুয়ান প্রদেশে এই সংক্রমণ বেশি করে হচ্ছে, গ্রামের দিকে বিশেষ করে। হতেই পারে, এটা আমাদের এখানেও এগুলো হয়, মানে আমাদের যে এগুলো হয় না তা না, আমাদের যে প্রচুর সর্দি কাশি জ্বর হয়, আমরা কটা তাদের ভাইরাল PCR করে বা ভাইরাল টেস্ট করে দেখার চেষ্টা করি যে সেটা কে করছে। আমরাও তো সেটা করি না, ওরা করেছে বলে ধরা পড়েছে, আমরা করলে হয়তো আমাদেরও এরকম কিছু কিছু ভাইরাস ধরা পড়বে। তো সেগুলো সবই চিন্তার ব্যাপার তখনই হবে যদি এদের হসপিটালাইজেশন হয়, এদের অক্সিজেন ফল করে, তখনই ব্যাপারটা চিন্তার ব্যাপার হবে। HMPV এটা কতটা সংক্রামক বা এর থেকে সুস্থ থাকার উপায় কি? ইনফ্লুয়েঞ্জার মতোই, যতটা সংক্রামক, মানে কোভিড ইনফ্লুয়েঞ্জা যেরকমভাবে ছড়ায় এও সেভাবেই ছড়ায়। তো একই রকম আপনাকে ধরে রাখতে হবে, এত বড় অভিজ্ঞতা আমরা 2-3 বছর ধরে ফেস করলাম, সেম তার স্প্রেডিং পোটেনশিয়াল সেম, ছড়ানোর ক্ষমতাটা সেম। হ্যাঁ, সুতরাং সেটা আলাদা কিছু নয়। আর এর উপসর্গ যদি বলেন তাহলে ওই সর্দি কাশি, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, হাঁচি, জ্বর, গা হাত পা ব্যথা, এগুলি এর প্রেজেন্টেশন। আর সিভিয়ার নিউমোনিয়া বা হোয়াইট লাং হয়ে যাওয়া, এগুলো কিন্তু অত্যন্ত যাদের ইমিউনিটি পাওয়ার খুবই কম, মানে ধরুন কেমো চলছে বা আপনার ক্যান্সার অ্যাক্টিভ ফেজে আছে, বা যার কোনো একটা লাংয়ের এমন কোনো ডিজিজ আছে যার জন্য তাকে হয়তো স্টেরয়েড বা এই জাতীয় কিছু ওষুধ হাই ডোজে দিতে হচ্ছে, এরম ধরনের রুগীদের ক্ষেত্রে ছাড়া হোয়াইট লাং হওয়ার অভিজ্ঞতা আগে নেই হিউম্যান মেটানিউমোতে। এতে আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু আছে এখন ভারতের পক্ষে? ইমিডিয়েটলি তো কিছু নেই, এখন ওয়াচ রাখতে হবে, যেমন গভর্নমেন্ট নিশ্চয়ই সার্ভাইলেন্স কিছু করছেন, খোঁজার চেষ্টা করবেন, যারা ধরুন চায়না থেকে এলো তাদের যদি টেস্ট করে বা কিছু করে, সেরকম এখনও ডিসিশন কিছু আমাদের কাছে আসেনি।
মানুষ ভালো থাকার জন্য এখন কি করবেন? মানুষ নিজেরা যেমন থাকে তেমনই থাকবে, অত ভাবতে হবে না ভালো থাকা নিয়ে। কারণ একটা জিনিস আপনারা করোনার ক্ষেত্রে আমরা বোধহয় ভুলে যাচ্ছি আমাদের অভিজ্ঞতাটা, যে ভাইরাস, ব্যাকটেরিয়া, মানুষ সবাই নেচারের পার্ট। তো আপনি হিউম্যান মেটানিউমো ভাইরাসেরও বাঁচার অধিকার আছে, তো তারাও থাকবে, আমরাও থাকবো। আমরা সর্দি কাশি জ্বর যদি খুব বেশি হতে থাকে তখন আমরা এই ধরনের আইসোলেট আছে কিনা দেখার চেষ্টা করব, এবং তাদের চিকিৎসা তো হচ্ছে বেসিক্যালি কিছু নেই, এই ভাইরাসগুলি চিকিৎসা কিছু নেই, চিকিৎসা হচ্ছে সাপোর্টিভ কেয়ার, সেটা যা যাওয়ার দেওয়া হবে। অত ঘাবড়ে চলা যাবে না, ওদের নিয়েই থাকতে হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর যোগীরাজ রায়ের এই মূল্যবান বক্তব্যের জন্য, অবশ্যই ধন্যবাদ ডক্টর রায়কে। এবং যেহেতু ভাইরাল যে ব্যাকটেরিয়াল যে সমস্ত যা ছড়াচ্ছে তা নিয়ে সাবধান থাকতে হবে, নজরে রাখতে হবে, তবে এক্ষুনি এতটা ভয় পাওয়ার কিছু নাই বলে মত ডক্টর যোগীরাজ রায়ের। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি।